ভালো লাগলো বেশ খেতে। এটা কোথায় অমৃত। আমরা তুঙ্গনাথের মন্দিরে এখন। না না এখন ওইটা রাখো। অনেক আছে তো কি হচ্ছে বেশি খাওয়া ঠিক না। পেয়ে গেছে খুব জোর, আমরা খেয়ে নিচ্ছি। এই তোমাদের কাছে তো জল আছে যদি খাওয়া। শোনো না, আরে দিয়েছি তো প্লাস্টিকটা কো একটা নতুন আরে ও তো খেলে পেট তার ঠান্ডা সাথে করবে। ওই তুঙ্গনাথের মন্দিরে हेलो, अंदर नहीं रहा। হ্যাঁ यहाँ से अंदर नहीं, बाहर से ले लो यहाँ बाहर। ভীম তো মানুষ, মানুষের কাছে অত সহজে ভগবান ধরা দেবে না। অত সহজে ভগবান এইটুকু জলে চুরি খাবে হ্যাঁ বললাম আমি এত সহজে তোমাদেরকে ছাড়বো না। এই জলে কি ফ্রেশটা মিশবে এটা করতে গিয়ে একটুখানি জল নিয়ে চলে আসবে আর না না ধরো। তেরো 1000 ফিট উপরে আছি আমরা। পুজো দেওয়া হয়ে গেল, এখন ঠাকুরের খাওয়ার সময়। আচ্ছা গল্পটা বলছি, যখন পাণ্ডবদের মধ্যে চারটে বাচ্চা দ্বারা আমি বলে দিচ্ছি মহাভারত জানো তো? কোথায় খাও আগে। খাও না, চলো খিদেতে গেছে। আর এই মুখদার বাতাসাগুলো মধ্যে একটু মিশিয়ে নেবো, মিশিয়ে নিয়ে লোকে যাওয়ার সময় নমস্কার করে দিও বলছি গল্পটা। তো ওরা তো হ্যাঁ জানিস তো, কি? পাণ্ডব আর কৌরবদের মধ্যে যখন যুদ্ধ হলো, যুদ্ধ শেষের পর তখন কৃষ্ণ বললো যে তোমরা তো যে অন্যায় করলে, পাপ কৃষ্ণের সাহায্যে তোমরা কি তবু তোমরা পাপ করলে। এবার সব থেকে ভগবানকে নির্বাচন দিয়ে মহাদেব, মহাদেবের কাছে গিয়ে তোমরা সবাই বলো সে যদি পাপ করে